watching Nexus Network, your trusted news partner. 2026 সালের 12তম আন্তর্জাতিক যোগ দিবস ইন্টারন্যাশনাল যোগা ডে উপলক্ষে কলকাতার বিভিন্ন জায়গায় ঐতিহাসিক ও বর্ণাঢ্য অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এবারের ভাবনা ছিল যোগা ফর হেলদি এজিং, সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম। বাঙালি ক্রীড়াপ্রেমী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যোগ দিবস সুন্দরভাবে পালিত হয়। এবারের আন্তর্জাতিক যোগ দিবসে ভারতের মূল জাতীয় অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল কলকাতার ঐতিহাসিক রেড রোড। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এই অনুষ্ঠানে উপস্থিত থেকে কলকাতার রেড রোড থেকে দেশবাসীকে বার্তা দেন এবং হাজার হাজার মানুষের সাথে নিজে যোগাসনে অংশ। রেড রোডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, 21শে জুন বছরের দীর্ঘতম দিন, আর যোগব্যায়ামের কল্যাণে এখন এটি বিশ্বের বৃহত্তম সামাজিক উদযাপনের দিনে পরিণত হয়েছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত 20 বছরের তুলনায় 40 বছর বয়সের শরীরকে আরও নমনীয় এবং 30 বছরের তুলনায় 50 বছর বয়সে নিজেকে আরও বেশি কর্মক্ষম করে তোলা। এছাড়া ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স এই দিন ক্রিকেট পিচের টানটান উত্তেজনার ছড়িয়ে মেতে উঠেছিল মন ও শরীরের শান্ত সমাহিত উদযাপনে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সিএবি অত্যন্ত উৎসাহের সাথে এই দিনটি পালন করে। সিএবির সভাপতি তথা ভারতীয় ক্রিকেটের মহারথ সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে এদিন ইডেনের মাঠে বিশেষ যোগ শিবিরের আয়োজন করা হয়। সৌরভ গাঙ্গুলি উপস্থিত না হতে পারলেও অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হয়। এই অনুষ্ঠানে সিএবি সহ সভাপতি নীতিশ রঞ্জন দত্ত সহ অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন বয়সের তরুণ ক্রিকেটার, সিএবি সদস্য এবং প্রশাসনিক কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে এই যোগাসনে অংশ নেয়। আধুনিক ক্রিকেটে ক্রিকেটারদের মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য যোগব্যায়াম যে কতটা জরুরি সেই বার্তাই ইডেনের মাঠ থেকে দেওয়া হয়। এই বিশেষ দিনটিকে সামনে রেখে কলকাতার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব স্বাস্থ্য ও সুস্থতার প্রসারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ক্লাবের কার্যকরী কমিটির সদস্য সোহিনী মিত্র চৌবে জানান যে বর্তমান সময়ে বাংলার যোগ দিবসের গুরুত্ব ও উদযাপন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মোহনবাগান যেহেতু সবসময় খেলাধুলার অগ্রভাগে থাকে, তাই ক্লাবের পক্ষ থেকে এই সুস্থতার অভিযানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া একটি অন্যতম সামাজিক দায়িত্ব। ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যৌথ আহ্বান সাধারণ মানুষকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। এবারের ভাবনা আন্তর্জাতিক যোগ দিবসের মূল থিম হল যোগা ফর হেলদি এজিং, সুস্থ বার্ধক্যের জন্যে যোগাভ্যাস। মোহনবাগান ক্লাবও এই ভাবনাকে সামনে রেখে তরুণ ক্রীড়াবিদ থেকে শুরু করে প্রবীণ সদস্য সবার শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখার উপর জোর দিচ্ছে। মোহনবাগান ক্লাব আগামী দিনে তাদের নিয়মিত ক্রীড়া কর্মসূচির মধ্যেও যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে, যাতে মাঠের ফুটবলের পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্য চর্চাতে ক্লাব এক অনন্য নজির সৃষ্টি করতে পারে। অনুষ্ঠানের শেষে মোহনবাগান ক্লাবের তাঁবুতে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত, সৃঞ্জয় বসু এবং অন্যান্য পদাধিকারীরা গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাবের নতুন ফিটনেস এবং জীবনশৈলী ভাবনার কথা তুলে ধরেছেন। আমাদের ছোট ছোট বাচ্চাদের সেই সকাল ভোর থেকে নিয়ে এসেছে এই বিশ্ব যোগা দিবস 21শে জুন সবাই জানা আছে। এই দিনটাকে আমরা মাথায় রেখে আমরা কসবাতে প্রতি বছরই 3 দিনের একটা অনুষ্ঠান করে থাকি। আমরা এই যোগাসনের মধ্য দিয়েই মানুষের কাছে কোনো না কোনো বার্তা হচ্ছে পৌঁছে দিই। কোনো বছর বার্তা তোমরা তোমাদের বাচ্চাদের বাড়িতে দেবে। আমি মোহনবাগান ক্লাবের তরফ থেকে আমি আর সচিব আছি এখানে সৃঞ্জয় ঘোষ, আমি তোমাদেরকে অনুরোধ করছি পরের বছর আরো তৈরি হও
মোহনবাগান ক্লাব সকালবেলা তোমাদের শুরু হবে, তার জন্য প্রোগ্রাম তোমরা ঠিক করো। তোমাদের সাথে আমরাও পার্টিসিপেট করব, আরো বড়ভাবে পরের বছর থেকে আমরা করব। কিন্তু তোমরাও তার জন্য এই যে তোমরা আজকে যেটা করবে খুব ভালো হয়েছে, এরকম আরো নতুনত্ব প্রোগ্রাম সেটা পরের বছর তোমরা করবে। আর সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো ছোট ছোট এই বাচ্চাগুলিকে, তোমরা যে কষ্ট করে এসছো আর যারা মোহনবাগান জার্সি পড়েছো সবাইকে তোমাদেরকে থ্যাংক ইউ বলছি। হাততালি দাও, থ্যাংক ইউ। আর মা আমাদেরও বলছি অসংখ্য ধন্যবাদ, আপনারা নিয়ে এসছেন কষ্ট করে সকালবেলা, তার জন্য আপনাদেরও ধন্যবাদ। সকলকে ধন্যবাদ যে এই সকালবেলা একটা রোববার দিন সবাই এসেছেন। তবে আমরা সবাই মনে করি যে যোগা করলে আমাদের শরীর সুস্থ থাকবে, কিন্তু আমরা করি না। মানে আমাকে দেখে বিচার করবেন না, কিন্তু যোগা শুধু শরীরের জন্য না, মন ভালো থাকে, রোগ আসে না শরীরে। সো এটা যেন রোজকার হয়, একটা যোগা দিবসে যেন এটা শেষ না হয়ে যায় এবং এটা যেন রোজকার হয়। এবং সকলকে ধন্যবাদ আজকের এই যোগা দিবসটা মোহনবাগানে ভালো করে করার জন্য। এবং সব থেকে বড় ধন্যবাদ পেছনে দাঁড়িয়ে আছে সৌমিনী মিত্র চৌবেকে, যে উনি আমাদের এবার থেকে যোগা ইনস্ট্রাক্টর হয়েছেন, এবার প্রতি সপ্তাহে করাবেন। যোগা ডেতেই যোগা করবো, বাকি 364 দিন করবো, কিন্তু এটা আমাদের সবাইকে বুঝতে হবে। তবে একটা জিনিস কি, আমাদের এখানে যেটা দেখবেন যে আমাদের এখানে যেটা আমরা চেষ্টা করেছি বাচ্চাদের মধ্যে, এই যে বাচ্চারা মোহনবাগান ক্লাবে এসে যে করছে তাতেই তো ওরা উৎসাহিত, এরা যোগাভ্যাসের মধ্যে এরা থাকে, এদের ভবিষ্যৎ জীবন অনেক সুন্দর হবে এবং রোগ মুক্ত জীবন পাবে, মানসিক উদ্বুদ্ধ হবে এবং সবাই মিলে ভালো করে এগোতে পারবে। এটাই আমার মনে হয় মোহনবাগান ক্লাবের তরফ থেকে আমি সব কমিটি মেম্বার আজকে এসে সব সকল সদস্যরা যারা এসেছে সবাইকে আমি একটা কারণেই ধন্যবাদ দেবো যে তারা এসে বাচ্চাগুলোকে, আজকে আমি এসেছি, সঞ্জয় আছে, আমাদের ফাইন্যান্স সেক্রেটারি আছে, ট্রেজারার আছে, তো এই যে সবাই এসছে, গ্রাউন্ড সেক্রেটারি এসছে, সবাই মিলে আমরা যে আজকে এখানে এসে যে বাচ্চাদেরকে উৎসাহিত করছি, সবাইকে উৎসাহিত করছি, এইটা খুব দরকার। কারণ আমি অনুষ্ঠান করলাম, সভাপতি এলেন না, সচিব এলেন না, কেউ এলেন না, 10টা বাচ্চা মিলে করে চলে গেল, এটা কিন্তু মোহনবাগান উদযাপন হতো না। সেই দিনে যেটা এইভাবে উদযাপনটা করা হলো, আমি ধন্যবাদ দেবো এবং আমাদের কমিটি আরও ভাবনা চিন্তা করে মনে করছে আরও ভালো করে আগে সুন্দর করতে হবে। এবং যে যারা ইনস্ট্রাক্টর ছিল আমাদের মেম্বার, তো ওর যে বাচ্চাগুলো পেয়েছিল তারাও সবাইকে ধন্যবাদ। আর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন হোক আর ফুটবল ফেডারেশন অফ ভারত হোক, লাস্ট অব্দি 100 এখন কত আছে 27, 139, সেইখান থেকে আমাদের 100 নামতে হবে। তার থেকে আমরা কী করে 100 নাম, সেই প্ল্যানিংটা আমার মনে হয় আরও বেশি দরকার। স্যার আপনি যদি কিছু বলেন। এইটার ব্যাপারে আমারও বক্তব্য একই, যে কাজে কর্মে দেখাতে হবে। নাম চেঞ্জ করা খুবই ভালো, তার সাথে জাতীয় সঙ্গীত, জাতীয় গান, মানে অ্যান্থেম, ন্যাশনাল অ্যান্থেম সবই আমরা গাইলাম, কিন্তু আমাদের র্যাঙ্কিংটা ভালো হওয়া উচিত এবং আমাদের যেভাবে ভারতবর্ষের ফুটবল কাঠামো আছে সেটারও উন্নতি হওয়া দরকার। তো সেইটা হলেই সঠিক সম্মান দেওয়া হবে ভারত নামটাকে। আমরা ভারত করলাম, কিন্তু ভারত অন্যদিকে এগিয়ে গেল, একটা দিকে পিছিয়ে গেল, সেটা মানানসই হবে। প্রস্তাব দেওয়া হয়েছে যে স্ট্রাইকার নিয়ম আসবে 90 মিনিট একজন ভারতীয় স্ট্রাইকারকে মাঠে রাখতেই হবে, এরকম যদি হয় সেক্ষেত্রে কি এটা একটা পজিটিভ দিক, মানে একজন স্ট্রাইকার পাওয়া একটা পজিটিভ দিক। এত ধরুন পজিটিভ স্ট্রাইকার পাওয়া প্রথম দিকে না গেলে ওকে ডেভেলপ করতে হবে, লোককে স্ট্রাইকারের পজিশনে খেলিয়ে বা খুঁজে আনতে হবে। তো ডেফিনেটলি এটা যেমন বিদেশি কমানোর কথা বলা হয়েছে, ডেফিনেটলি ভালো। সব টিম তো আর ভালো বিদেশি আনে না, কয়েকজন বিদেশি খেললো, সেখানে ইন্ডিয়ান ট্যালেন্ট জায়গা পেল না, সেইটা উচিত না। তাহলে কী হবে, বিদেশিদের মানটাও ভালো হবে, যে সিলেক্টেড বিদেশি আসবে, ভালো বিদেশি আসবে। কারণ তুমি 4 জনকে রেজিস্টার করতে পারলে 3 জন খেলতে পারবে, অনেকগুলো আনতে পারলে ধরিয়ে দিলাম আমি আমার কোটা, সেই মতনটা বন্ধ হবে।
না দেখুন, এখানে একটা আমার বক্তব্য আছে যে আপনারা বলছেন ভারতীয় স্ট্রাইকার খেলাতে হবে, ভারতীয় স্ট্রাইকার খেলাতে হবে। ওই দিক দিয়ে না ভেবে উল্টো দিক দিয়ে ভাবুন। আমি খেলাতে পারবো 3টে ফরেন প্লেয়ার, তার বেশি আমি 11-এ রাখতে পারছি না, সারা 90 মিনিটে তার বেশি রাখতে পারছি না। এই 3টে ফরেন প্লেয়ার যদি আমি 2টো স্টপারে খেলাই, তাহলে আমার মিডফিল্ডে কিছু থাকছে না, একটা স্ট্রাইকার হয়ে যাচ্ছে। যদি 2টো স্ট্রাইকারে খেলাই, তাহলে আমার স্টপারে কিছু থাকছে না, মিডফিল্ডে হয়ে যাচ্ছে। যদি আমি একটা স্টপার, একটা মিডফিল্ডার, একটা স্ট্রাইকার খেলাই, তাহলে অতি অবশ্যই একটা ভারতীয়। তাই জন্য ওই আমাকে স্ট্রাইকার খেলাতে হবে, ওটাতে আমার খুব একটা আমার কোনো বক্তব্য নেই। ওটা কারণ আমি একটা মিডফিল্ডার নামিয়ে দিয়ে বলবো ওই অ্যাকচুয়ালি স্ট্রাইকার, ও যদি নিচে নেমে এসে খেলে আমি কি করতে পারি? তো সেই জন্য ওটা পজিশন নয়, পজিশন হচ্ছে বিদেশি কমাও। বিদেশি তুমি যেই কমাবে, ভারতীয় খেলাতে ক্লাবগুলো বাঁধতে হবে, ভারতীয় প্লেয়ার খুঁজে বার করতে বাধ্য হবে। এবং আজকে 3টে হয়েছে, 15 বছর আগে 2টোই খরচ। তাহলে স্ট্রাইকার, ডিফেন্ডার, মিডফিল্ডার বেরোতে বাধ্য। আজকে এইটা হচ্ছে আমার বক্তব্য। আমি উল্টোভাবে ভাবছি। সবচেয়ে আমি ওয়েলকাম করছি এই ডিসিশনটা যে 4টে রেজিস্ট্রেশন, 3টে ফরেন প্লেয়ার ছিল। ওটা হচ্ছে সবচেয়ে বড়। আপনারা ভারতীয় স্ট্রাইকার নিয়ে বলে যাচ্ছেন, কিন্তু আমার মনে হয় ভারতীয় ফুটবল উন্নতি হবে যদি বিদেশি কমায়। এবং আরেকটা হয়েছে যে ওসিআই, এবং ওসিআইয়ের ক্ষেত্রে আমার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা যদি এখন ভারতীয় ফেডারেশন হয়, যাই নাম হোক, তাদেরকে অনুরোধ হবে, আমরা উদ্যোগ করব যে আপনি একটা ওসিআই এর পুল তৈরি করুন, 20 জন 25 জনের একটা পুল তৈরি করুন। কেন আমরা সেইভাবে খুঁজে পাবো না। কারণ আমার একটা ধরুন, আমাকে 11-এ একটা রাখতেই হবে, তাহলে আমাকে কটা সই করাতে হবে? আমাকে মিনিমাম 2টো নয় 3টে। কেন একটা প্লেয়ার যদি ইঞ্জুরি হয়ে গেল, তাহলে আমি 10 জনের ফুটবল খেলবো? আপনারা শুনুন, আপনারা একটা অ্যাঙ্গেলে খালি এই কালকেটটিকে বিচার করছে, স্ট্রাইকারটা বিচার করছে, আপনারা বাকি দিকটা ভাবছেনই না। তাহলে 3টে ওসিআই আমার খুঁজে বার করতে হবে। এখন 11টা 12টা যাই ক্লাব, যদি 11টাও হয়, তাহলে 3টে করে যদি নেন, 3-11 33টা প্লেয়ার চাই। এই 33টা ওসিআই প্লেয়ার আমার তো জানা নেই, আপনাদের যদি জানা থাকে ভালো। আমার কথা হলো ভারতবর্ষের ফুটবল হিসেবে ওটাকে একটা পুল তৈরি করে দিই। এই 33টা প্লেয়ার আছে, এই 44টা প্লেয়ার আছে, তোমরা এখান থেকে প্লেয়ার নাও। বা সরকারের সঙ্গে আলোচনা করতে হবে যে ডুয়াল পাসপোর্ট যদি কেউ অ্যালাউ করে, বা ওসিআই কার্ড যদি অ্যালাউ করে, অনেক ওসিআই হয়তো ইন্টারেস্টেড আছে, তাকে করছে না, সেটা কিন্তু সরকারের সাহায্য ওসিআই করে। মানে এই পুলটা কিন্তু খুব দরকার। এই পুল ছাড়া কিন্তু আপনি এই ওসিআইটাকে ইমপ্লিমেন্ট করতে, সেপ্টেম্বর থেকে শুনতে খুব ভালো লাগছে, শুরু হবে। একটা পাবেন অভিষেককে বলতে ক্লিয়ারলি যে কোথায় কোথায় এমনি হয়েছে। আমার মোহনবাগান ক্লাবে আমার মনে হয় না কোনো প্লেয়ার খেলানো হয় যেখানে পয়সা দিয়ে বা এটা দিয়ে। এটা বলতে হবে, এটা বলতে। এবং হেল্পলাইন করা ভালো, কিন্তু সেই টোল ফ্রি লাইন কে ম্যানেজ করবে, তার কীভাবে বিচার ব্যবস্থা হবে, সব কিছু ভেবে শুধু বলে দেওয়াটা আমি এই করি। তবে ডেফিনেটলি কোথাও না কোথাও তো করাপশান আছে এই মাঠে, এইসব গড়াপেটা হয় বা এই প্লেয়ার খেলানো, সেটা আছে। কিন্তু সেটাকে স্পেসিফিক কিছু দিয়ে সেটার বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা নিলে তাহলে দেখবে সেগুলোও কমছে। কিন্তু আন্দাজে ঢিল মারলে সেটা হবে না। কিন্তু আমি অভিষেকের সাথে সহমত যে ময়দানে কোথাও না কোথাও অনেক রকমের ঘটনা ঘটে এবং সেগুলোকে পরিষ্কার করলে, কারণ ময়দানে আমরা আসি অক্সিজেন নিতে, তো সেই অক্সিজেন যেন এ দেয়। সিভিতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কত খালি আছে, মোহনবাগান ক্লাব সিভিল কার্ড, মানে সেই জায়গায় দাঁড়িয়ে সেটা পরের কথা, সেটা দেখা যাবে।